আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সটা শুরু করব। এই কোর্সটা কিন্তু পুরোটা থিওরাম রিলেটেড। এই কোর্সের মধ্যে আমাদের থিওরামগুলো যদি ভালো করে বুঝে বুঝে না শিখি তাহলে আমাদের মুখস্থ করে কি লিখতে হবে। মুখস্থ করলে বেশি দিন কি মনে থাকবে না, ঠিক আছে? যতক্ষণ মুখস্থ করবে ততক্ষণ এটা কি মনে থাকবে, পরবর্তীতে এটা কি আর লিখে যাবে না। সেজন্য এই কোর্সের মধ্যে আমরা সবগুলো থিওরাম চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবে কি ক্রমান্বয়ে যতটুকু সম্ভব বুঝে বুঝে শেষ করার জন্য কি চেষ্টা করব, ঠিক আছে? বুঝে বুঝে শিখলে যে কোনো সময় কি ভালো করে লিখে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে অনুসমতা বা সর্বসমতা। এই অধ্যায়ের মধ্যে অনুসমতা বা সর্বসমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই অধ্যায়টাকে আমরা আজকের ক্লাসের জন্য আমরা কি 6টা টপিক্সে ভাগ করছি। এই 6টা টপিক্স হচ্ছে কি, প্রথম 4টা হচ্ছে কি সংজ্ঞা নিয়ে, ঠিক আছে? প্রথম 4টা আমরা সংজ্ঞা লিখব। তারপর এখানে 4 নম্বরে যেটা বলা হয়েছে সমতুল্য সম্পর্ক, সেটা আমরা 5 নম্বর এবং কি 6 নম্বরে প্রমাণ করব, ঠিক আছে? এটা হচ্ছে আজকের ক্লাসের আলোচনা। তাহলে আমরা কি শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে, দ্বিপদী সম্পর্ক। দ্বিপদী সম্পর্ক কাকে বলে? আর এই কোর্সের মধ্যে ধরতে গেলে পুরোটাই সেট রিলেটেড আলোচনা, ঠিক আছে? সেট সম্পর্কে পুরো প্রত্যেকটা অধ্যায় হচ্ছে কি সেট রিলেটেড, ঠিক আছে? সেট নিয়ে আমাদের কি বিভিন্ন ধরনের আলোচনায় আসবে, ঠিক আছে? তাহলে প্রথমটা বলা হচ্ছে কি দ্বিপদী সম্পর্ক। দ্বিপদী সম্পর্ক কাকে বলে? একটা অশূন্যক সেট যদি দেওয়া থাকে তাকে ক্রস গুণন করলে, ঠিক আছে, যে মান পাওয়া যাবে, যে সেট পাওয়া যাবে তার উপসেটটাকে কি বলা হচ্ছে দ্বিপদী সম্পর্ক। তাহলে এটা আমরা কি লিখি। 1 নম্বরে প্রদত্ত অশূন্যক সেট এ হলে তখন এ ক্রস এ এর উপসেট আর কে দ্বিপদী সম্পর্ককে কিন্তু বাইনারি সম্পর্ক কি বলা হয়, যে কোনো একটা লিখলে হবে, ঠিক আছে? দ্বিপদী বা বাইনারি সম্পর্ক বলে। এটা হচ্ছে কি দ্বিপদী সম্পর্কের সংজ্ঞা, ঠিক আছে? এখানে একটা সেট এ দেওয়া আছে, তাকে ক্রস করছি। এখানে যদি দুইটা সেট দেওয়া থাকে, এ বি দেওয়া থাকে, তাহলে সেই দুইটাকে আমরা কি করব, ক্রস করব, ঠিক আছে? এ ক্রস বি করলে যেটা মান পাওয়া যাবে, যে সেটটা পাওয়া যাবে তার একটা উপসেট নিলে এই উপসেটটাকে কি বলা হচ্ছে বাইনারি সম্পর্ক বা দ্বিপদী সম্পর্ক। কারণ প্রত্যেকটা উপসেটের মধ্যে একটা করে উপাদান থাকবে, ওই একটা করে উপাদানের মধ্যে কি জোড়া আকারে থাকবে, দুইটা পদ থাকবে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে দ্বিপদী সম্পর্ক। এরপর আমরা কি ক্রমিক জোড়, ঠিক আছে? এই দুইটার মধ্যে কিন্তু একটা কনফিউশন আসে, ঠিক আছে? দুইটা একই ধরনের মনে হয়, তাহলে আমরা ক্রমিক জোড় সংজ্ঞায়িত করে তারপর দুইটাকে একসাথে উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো তাহলে 2 নম্বরটা কি বলা হচ্ছে ক্রমিক জোড়। এ ও বি দুইটি উপাদান দেওয়া থাকলে একে প্রথম উপাদান, একে এবং বিকে দ্বিতীয় উপাদান ধরে নিয়ে বিবেচনা করে
এ কমা বি সংজ্ঞায়িত করা হলে এবং তখন তাকে ক্রমিক জোড় বলে। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্রমিক জোড়ের সংজ্ঞা। এ ও বি দুটি উপাদান দেওয়া আছে, এ কে প্রথম উপাদান এবং বি কে দ্বিতীয় উপাদান বিবেচনা করে এ কমা বি যদি সংজ্ঞায়িত করা যায় তাহলে তাকে কি বলা হচ্ছে, ক্রমিক জোড় বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও কি দুইটা পদ, এখানেও কি দেখো তো দুইটা পদ দেওয়া আছে না, অর্থাৎ দুইটা উপাদান দেওয়া আছে না, সেই জন্য এখানের মধ্যে 1 নাম্বার এবং কি 2 নাম্বার দুইটার মধ্যে কি দুইটা এরকম কি আছে, সম্পর্ক আছে, দ্বি সম্পর্ক আছে। সেজন্য এটাকে আমরা কি একটা উদাহরণের সাহায্যে দেখাই। দেখো, আমরা যদি একটা সেট নিই এ কমা বি সি, ঠিক আছে, এটাকে যদি আমরা ক্রস করি এ ক্রস এ, তাহলে কত হয়, ক্রস বি সি। এভাবে আমরা কি ক্রস করছি, আমরা তো ক্রস গুণফল জানি। ঠিক আছে, এই এর সাথে এই তিনটে হবে, বি এর সাথে এই তিনটে হবে জোড়া আকারে, এর সাথে এ, এর সাথে বি, এর সাথে কি সি, এভাবে বি এর সাথে এই তিনটে হবে, সি এর সাথে কি এই তিনটে হবে। আমরা যদি কয়েকটা লিখি এর সাথে এ, তারপর এর সাথে বি, তারপর এর সাথে কি সি, এভাবে কি 9টা এখানে জোড়া আসবে। প্রত্যেকটা জোড়া হচ্ছে এ ক্রস এ এর উপাদান। ঠিক আছে, এখন ক্রমিক জোড় কি, ক্রমিক জোড় হচ্ছে দেখো তো এই সেটের মধ্যে প্রত্যেকটা জোড়া, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা উপাদান একটা করে জোড়া না, এই জোড়াটাকে বলা হচ্ছে কি ক্রমিক জোড়। এটা একটা জোড়া না, একে প্রথম উপাদান এবং এই একে দ্বিতীয় উপাদান ধরে নিলে এটা হচ্ছে কি একটা জোড়া, ক্রমিক জোড়। এটা একটা জোড়া, এটা প্রথম উপাদান, এটা কি দ্বিতীয় উপাদান, এটা একটা কি জোড়া, এটা একটা কি জোড়া, এরকম প্রত্যেকটাকে কি বলা হচ্ছে ক্রমিক জোড়। এখন দ্বিপদী সম্পর্ক হচ্ছে এই দেখো তো এই এ ক্রস এ, এটা সেট না, এই সেটের মধ্যে আমরা যদি উপসেট নিই, উপসেট হচ্ছে কি যে সেটটা দেওয়া আছে তার থেকে কয়েকটা উপাদান নিয়ে যে সেটটা হয় সেটা হচ্ছে কি উপসেট। তাহলে এটা একটা উপাদান, এটা একটা উপাদান, আমরা এই দুইটা জোড়া নিয়ে যে উপসেট পাবো সেটা হচ্ছে কি দ্বিপদী সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ একাধিক ক্রমিক জোড় নিয়ে এক বা একাধিক ক্রমিক জোড় নিয়ে একটা কি দ্বিপদী সম্পর্ক গঠিত হয়। তাহলে এই দুইটা নিয়ে হতে পারে, অথবা এটা নিয়ে হতে পারে, এই তিনটা নিয়ে একটা সেট গঠিত হলে তাকে কি দ্বিপদী সম্পর্ক বলা হচ্ছে। বুঝছো কথা? তাহলে এটা হচ্ছে কি এতটুকু শুধু। এরপর আমরা কি অনুসমতা মডুলো সম্পর্ক এবং কি সমতুল্য সম্পর্ক এটা কি করব, লিখব। 3 নম্বরে অনুসমতা মডুলো সম্পর্কে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আমাদের কি পরবর্তীতে এখানে 5 এবং অর্থাৎ 3 এবং 4 এই দুইটাই এখানে কি আমাদের আলোচনায় আসবে। অনুসমতা মডুলো সম্পর্ক এ ও বি যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা এবং এম একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা হলে তখন একে অনুসমতা বি মডুলো এম বলে। এটা হচ্ছে কি অনুসমতা মডুলো সম্পর্ক। ঠিক আছে, এখন এটাকে আমরা কি একটা প্রতীকের সাহায্যে লিখব, যাকে
এ অনুসমতা বি মডুলো এম বলে। এটা দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়, যাকে এটার দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এরপর আমরা এখানে লিখব প্রকাশ করা হয় যদি ও কেবল যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ এটা হচ্ছে কি এতটুকু পুরোপুরি সংখ্যা। ঠিক আছে, এখন মেন সংখ্যা হচ্ছে কি এতটুকু। ঠিক আছে, তারপর ওগুলো কি বোঝার জন্য লিখতে হয়। দেখো, এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এবং এম একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা হলে, ঠিক আছে, তখন এ কে অনুসমতা বি মডুলো এম বলে। এখানে আমরা যে কথাটা লিখছি সেটা এখানে কি দিছি, দেখো প্রতীক আকারে, এই এ কে অনুসমতা বি মডুলো, তাহলে এ অনুসমতা বি মডুলো এম বলে, এটা কি লিখছি। তাহলে এটা অনুসমতা হবে, ঠিক আছে, অর্থাৎ এ অনুসমতা বি মডুলো এম হবে যদিও কেবল যদি, এখানে যদিও কেবল যদি এ মাইনাস বিটা এম দ্বারা কি হয়? বিভাজ্য হয়। এখানে এ আছে না, এ বি আছে না, এ মাইনাস বিটা যদি এম দ্বারা বিভাজ্য হয় তখন এটা কি অনুসমতা মডুলো হবে। ঠিক আছে, এখন এটাকে আবার এখানে লেখা হয়েছে, অর্থাৎ এ মাইনাস বি সমান কত হয়? কে এম হয়। দেখো তো, এ মাইনাস বিকে যদি আমরা এম দ্বারা বিভাজ্য করে দিই, ঠিক আছে, এম দ্বারা ভাগ করে দিই, তো একটা আমরা পূর্ণ সংখ্যা কে পাচ্ছি না, তাহলে এ মাইনাস বি এম দ্বারা কী হবে? বিভাজ্য হবে। যদি বিভাজ্য হয় তখন কি এটা কি লেখা যাবে। ঠিক আছে, তো এখানে লেখা হয়েছে ফর অল কে বিলংস টু কি জেড, অর্থাৎ কেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। বুঝছো, এটা হচ্ছে অনুসমতা মডুলো সম্পর্ক। এরপর আমরা লিখবো যে কি সমতুল্য সম্পর্ক, 4 নাম্বার। এটা আমরা কিন্তু পরবর্তী উদাহরণের সাহায্যে দেখাবো এবং এই দুটো কি করব? প্রমাণ করব। ঠিক আছে, এখন শুধু সংখ্যাটা দিচ্ছি। দেখো, সমতুল্য সম্পর্ক কোনো অনুসমতা মডুলো সম্পর্ক সমতুল্য হবে যদি আত্মিক প্রতিসম এবং সংক্রমী হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি সমতুল্য সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ সমতুল্য মানে সমতুল্য সম্পর্ক আর কি, কোনো অনুসমতা মডুলোর সাথে কিন্তু সমতুল্য সম্পর্ক রয়েছে। কোনো অনুসমতা মডুলো সমতুল্য হবে, ঠিক আছে, যদি আত্মিক প্রতিসম এবং কি হয় এবং সংক্রমী হয়। অর্থাৎ অনুসমতা মডুলোটা যদি কি হয়? আত্মিক হয়, প্রতিসম হয় এবং কি হয়? সংক্রমী হয়। যদি কোনো অনুসমতা মডুলো সমতুল্য হবে যদি কি হয়? আত্মিক হয়, প্রতিসম হয় এবং কি হয়? সংক্রমী হয়। এখন এই 4টা সংখ্যা আমরা কি লিখছি। ঠিক আছে, এখন আত্মিক, প্রতিসম এবং কি সংক্রমী, এগুলো নিয়ে পরবর্তীতে কি ডিটেলস আলোচনায় আসবে। ঠিক আছে, এখন আমরা 5, 6 ভালো করে কি প্রমাণ করব। ঠিক আছে, 5, 6 মধ্যে অনুসমতা মডুল এবং কি সংক্রমী অর্থাৎ সমতুল্য, এগুলো কি আলোচনায় আসবে। তাহলে আমরা এই 4টা মুছে দিয়ে আমরা 5 নাম্বার কি আলোচনা করি।
5 নম্বরে কি বলা হয়েছে, জেটের জন্য, এটা কিন্তু আমরা এই দুটো প্রশ্ন সংক্ষেপে লিখছি, ওখানে কথা আকারে জাস্ট বড় করে দেওয়া আছে। মেন হচ্ছে এতটুকু শুধু, জেটের জন্য অনুসমতা মডুলু সমতুল্য সম্পর্ক, এটা হচ্ছে কি জেটের জন্য অনুসমতা মডুলু 3, ওখানে মডুলু m দেওয়া আছে, এখানে মডুলু 3 দেওয়া আছে, দুটোই হুবহু একই, ঠিক আছে। এখন 5 নম্বরের জন্য আমরা এই অনুসমতা মডুলুটা সমতুল্য সম্পর্ক প্রমাণ করব, সেই জন্য আমরা আগে অনুসমতা মডুলুর সংজ্ঞাটা কি দিয়ে দিব। আমরা জানি অনুসমতা মডুলু সংজ্ঞা হতে অনুসমতা মডুলু সংজ্ঞা হতে কি জানি বলো তো, এ অনুসমতা বি মডুলু কি এম। এর আগে আমরা অনুসমতা মডুলু বলার সময় কি এটা দিছিলাম না, সেটা এখানে কি লিখছি, তো এটা হবে এবং এটা আমরা লিখে দিই। তো যদিও কেবল যদি এটা কি দেওয়ার দরকার না, শুধু আমরা কি সংখ্যাটা দিয়ে দিব, এ অনুসমতা বি মডুলু এম এবং এ মাইনাস বি সমান কত হবে, কে এম হবে। এখানে ফর অল কে বিলংস টু কি জেড, এটা হচ্ছে অনুসমতা মডুলু সম্পর্ক, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি সমতুল্য সম্পর্ক প্রমাণ করব। সমতুল্য সম্পর্ক প্রমাণের জন্য আমরা কি আগেও বলছিলাম, সমতুল্য হবে কোন একটা অনুসমতা মডুলু সম্পর্ক সমতুল্য হয় যদি আত্মিক হয়, যদি প্রতিসম হয়, যদি কি সংক্রমী হয়। এখন আমাদের আলাদা আলাদা করে আত্মিক, প্রতিসম এবং কি সংক্রমী এগুলো জানতে হবে না, সেই জন্য আমরা কি আগে সংক্ষেপে এগুলো নিয়ে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে কি আত্মিক, দেখো তো আত্মিক মানে কি, আত্মিক মানে হচ্ছে আমরা জেড থেকে যে কোনো একটা উপাদান, শুধু একটি উপাদান নিব, ওই একটা উপাদানের সাথে যদি সেম আমরা কি অনুসমতা মডুলে দেখাতে পারি, তখন এটা কি হবে আত্মিক হবে। অর্থাৎ এ এর সাথে এ, এখানে তো এ এর সাথে বি আছে না, অর্থাৎ অনুসমতা মডুলটা হচ্ছে কি এর সাথে বি, কিন্তু আমরা আত্মিকের জন্য দেখাবো যে এ এর সাথে এ, বি এর সাথে বি, সি এর সাথে সি, একটা যদি এ নিই, এ এর সাথে এ যদি অনুসমতা মডুলে দেখাতে পারি তখন এটা আত্মিক হবে, ঠিক আছে। এটা এরকম, তাহলে এ বিলংস টু জেড এর জন্য, জেড হলে এ অনুসমতা এ মডুলু এম, এটা হচ্ছে কি আত্মিক, ঠিক আছে, এতটুকু শুধু। তারপর প্রতিসমের জন্য প্রতিসম, এবং আত্মিকের জন্য শুধু আমরা এ নিছি, কিন্তু প্রতিসমের জন্য দুটো নিতে হবে, এ কমা বি বিলংস টু কি হলে জেড হলে, এখান থেকে যদি আমরা এ বি ধরে নিব, ঠিক আছে, এর সাথে বি অনুসমতা ধরে নিব, এ অনুসমতা বি, ঠিক আছে, এ অনুসমতা বি মডুলু ধরে নিয়ে এখান থেকে যদি আমরা রিভার্স দেখাতে পারি, ঠিক আছে, বি অনুসমতা এ মডুলে এম যদি দেখাতে পারি তখন এটা কি হয়ে যাবে, প্রতিসম হয়ে যাবে, ঠিক আছে। মডুলু এম, এখান থেকে যদি আমরা বি অনুসমতা এ মডুলু এম দেখাতে পারি তখন এটা কি প্রতিসম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর সংক্রমী, এগুলো কিন্তু আমরা কি ডিটেলস দেখাবো পরবর্তীতে। সংক্রমী, তাহলে এখানের মধ্যে শুধুমাত্র একটা উপাদান নিয়েছি আত্মিকের জন্য, কারণ নিজে নিজে, আত্মিক মানে কি নিজে নিজে, সেই জন্য একটা নিয়েছি। প্রতিসমের জন্য দুইটা নিয়েছি, সংক্রমীর জন্য আমাদের তিনটা নিতে হবে, এ কমা বি কমা সি বিলংস টু কি জেড নিয়েছি। এখান থেকে আমরা দুইটা ধরে নিব, এখান থেকে তো একটা ধরে নিয়ে একটা দেখাইছি, ঠিক আছে, কিন্তু সংক্রমীর জন্য আমাদের দুইটা ধরে নিতে হবে, দুইটা থেকে যদি আমরা আর একটা দেখাতে পারি তখন এটা কী হয়ে যাবে, সংক্রমী হয়ে যাবে। সেটা কীরকম দেখো তো, এ অনুসমতা বি ধরে নিব, বি মডুলু এম, এবং এই বি এর সাথে আবার সি নিব, এই এর সাথে বি, বি এর সাথে সি নিব, বি অনুসমতা সি মডুলু এম, এই দুটো ধরে নিচ্ছি না। এখান থেকে যদি আমরা এটা দেখাতে পারি এ অনুসমতা সি, অর্থাৎ শুরু এবং শেষ এই দুইটার মধ্যে যদি দেখাতে পারি তখন এটা কি হয়ে যাবে, সংক্রমী হয়ে যাবে। যখন এই তিনটা শর্ত মানবে তখন ওই অনুসমতা মডুলুটা কি হবে, সমতুল্য সম্পর্ক হবে। তাহলে এখন আমরা কি এটা লিখব, ঠিক আছে।
এখন শুরুতে আমরা কি আমরা যে অনুসমতা মডুলের সংখ্যাটা কি লিখে রাখছি। এরপর আমরা দেখাবো যে কি আর্থিক কি আর্থিক আর্থিক দেখানোর জন্য আমরা কি বলছিলাম এ বিলংস টু এ এর জন্য ধরে নিতে হবে, এ বিলংস টু জেড এর জন্য, এ বিলংস টু জেড এর জন্য পাই, এটা কি আমরা লিখছি এ বিলংস টু জেড এর জন্য পাই। এখন দেখো যখন আমরা আর্থিক প্রমাণ করব তখন এই এ মাইনাস বিটা কি লিখব, ঠিক আছে। এ বিলংস টু এটা খেয়াল রাখতে হবে, দুটো কিন্তু একই ধরনের, সেজন্য এই ধরনের যতগুলো সম্পর্ক আসবে সবগুলো কি প্রমাণ করা যাবে। যখন আমরা আর্থিক লিখব তখন এ বিলংস টু জেড এর জন্য সবসময় এ মাইনাস বিটা কি লিখব, ঠিক আছে। এ মাইনাস বি থেকে আমরা এটা কি প্রমাণ করব। তো এ মাইনাস বিটা কীরকম আমরা আগে বলছিলাম আর্থিক মানে এ এ হবে, এখানে এ এখানে এ, তো এখানে যেহেতু এ বি আছে এ মাইনাস বি, তো আমরা আর্থিকের জন্য এ এ দেখাতে হবে, তখন এ মাইনাস এ হয়ে যাবে না, এখানে এ বি আছে সেজন্য এ মাইনাস বি। যখন আর্থিক হবে তখন এ এ হবে, তাহলে আমাদের এ মাইনাস বিটা কত হচ্ছে এ মাইনাস এ হচ্ছে না, সেই জন্য জাস্ট এ বিলংস টু জেড এর জন্য আমরা এ মাইনাস এ লিখে দিব, এটা কি সব সময়ের জন্য, ঠিক আছে। আমরা যদি সি ধরে নিই তখন সি মাইনাস সি লিখে দিব, তাহলে এ মাইনাস এ, এ মাইনাস এ সমান কত হয় 0 হয় না, আমরা কি 0টা দিয়ে দিছি, ঠিক আছে। 0টা দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি এ মাইনাস এ সমান 0 ইন্টু এম লিখতে পারি না, কারণ আমরা এ মাইনাস বি সমান লিখছি যে না, এ মাইনাস অর্থাৎ এ ধরে নিছি এ মাইনাস এ সমান কত 0 লিখছি, ঠিক আছে। এরপর এটাকে তো আমাদের এই আকারে দিতে হবে, এখন এ মাইনাস বি পাইছি তার সাথে আমরা কে এম আকারে দিতে হবে না, তাহলে কে এম আকারে যদি দিই এখানে কেটা কিন্তু পূর্ণ সংখ্যা যে কোনো একটা হতে পারে, কিন্তু এমটা হবে এখানে যেটা দেওয়া থাকবে সেটা নির্দিষ্ট, তাহলে এখানে কত দেওয়া আছে এখানে মডুলে এম দেওয়া আছে না, সেখানে আমরা এই জন্য কি এম দিছি, ঠিক আছে। এখানে মডুলো যদি 3 দেওয়া থাকে তাহলে আমরা 3 দিব, মডুলো যদি 5 দেওয়া থাকে 5 দিব, মডুলো সি দেওয়া থাকলে এখানে সি দিব, ঠিক আছে। অর্থাৎ কে এর সাথে ওখানে মডুলো যেটা দেওয়া থাকবে সেটা সবসময়ের জন্য হবে এখানে মডুলো এম কে এম, ঠিক আছে। এখন এখানে মডুলো এম সেজন্য এখানে কি হয়েছে 0 ইন্টু এম হয়েছে, বুঝছো কথা। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে এটাতে যাব এখন, ঠিক আছে। আবার বলতেছি আমরা প্রথমে লিখছি এটা, এখান থেকে এখানে যাব, যদি এটা দেওয়া থাকে এখান থেকে এখানে যাব, এখন যেহেতু আমরা এটা লিখছি এখান থেকে এখানে চলে যাব, বুঝছো। তো এখান থেকে এখানে কীরকম এ মাইনাস বি দেওয়া আছে, এটাকে যদি আমরা অনুসমতা লিখি এ অনুসমতা বি হয়ে গেছে না, তো এখানে এ মাইনাস এ দেওয়া আছে, তাহলে এ অনুসমতা এ হয়ে যাবে না, জাস্ট এটা এ অনুসমতা এ, বুঝছো। এ অনুসমতা কি এ বসাইছি, এরপর জাস্ট আমরা মডুলো কি বসাবো এখানে দেখো 0 ইন্টু এম, তো এখানে এম এটা কি মডুলো না, দেখো তো এখানে ক্যাম এই ক্যাম এম হচ্ছে কি এই এম এটা, ঠিক আছে। তাহলে এখানে যেটা থাকবে সেটা সবসময় কি মডুলো আকারে কি বসাতে হবে, ঠিক আছে। এখানে কি মডুলো এম বসে গেছে, 0টা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে এখানে এম আছে মডুলো এম বসে গেছে, এখানে যদি 3 থাকতো তাহলে মডুলো 3, এখানে 5 থাকলে মডুলো কি 5 বসে যাবে, একদম কি সহজ। তো এটা আমরা কি লিখে দিই, সুতরাং দেখুন আমাদের কি প্রমাণের ছিল আর্থিকের জন্য এ অনুসমতা এ, এটা পেয়ে গেছি না আমরা, তাহলে এটা কি লিখতে পারো আমরা মডুলো এম আর্থিক, বুঝছো। অর্থাৎ এই সম্পর্কটা অনুসমতা মডুলো এম এটা কি আর্থিক পেয়েছি। এরপর আমরা দেখে বুঝি কি প্রতিসম, প্রতিসমের জন্য আমরা কি বলছিলাম দুইটা উপাদান ধরে নিতে হবে, এ কমা বি বিলংস টু জেড এর জন্য পাই, এইটুকু লিখছি, ঠিক আছে। এ কমা বি বিলংস টু জেড এর জন্য এখানে আমরা এ অনুসমতা বি ধরে নিব বলছিলাম না, সেটাই লিখবো, ঠিক আছে। এখানে লিখবো ধরি এ অনুসমতা বি মডুলো এম,
এ বি ধরে নিব, বি এ প্রমাণ করব। এটা দেখো, এটা যদি থাকে এখান থেকে এটা লিখে যায়, একইভাবে যদি এটা থাকে এখান থেকে কি এটা লিখে যাবে। তো আমরা কি এটা লিখছি না, এখান থেকে আমরা কোনটা লিখবো, এটা লিখবো। তাহলে এ মাইনাস বি, এখানে কি হবে, কে এম হবে না। তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান কত, কে এম। ঠিক আছে, এতটুকু। এখন এ মাইনাস বি থেকে আমাদের কি বি এ নিয়ে আসতে হবে, প্রতিসমর জন্য কি নিয়ে আসতে হবে, বি এ। তো বি এর জন্য আমাদের বিকে আগে একে কি পরে রাখতে হবে না, এই জন্য আমরা এটাকে যখন মাইনাস মান দ্বারা গুণ করে দিব, এ মাইনাস বিটা কি হয়ে যাবে, বি মাইনাস এ হয়ে যাবে। অর্থাৎ উভয় দিকে আমরা মাইনাস মান দ্বারা কী করে দিব, গুণ করে দিব, -1 দ্বারা আর কি। তখন এ মাইনাস বিটা বি মাইনাস এ হয়ে যাবে না, বি মাইনাস এ হয়ে গেছে। এখানে কে এর জায়গায় কী হয়ে যাবে, মাইনাস কে হয়ে যাবে, জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, এখানে এম বসে গেছে। বুঝছো? এখন এই সমান থেকে আমাদের জাস্ট অনুসমতাতে কি নিয়ে যাব। ঠিক আছে, তাইলে কখন কি হবে, বি অনুসমতা এ হবে না, বি অনুসমতা এ জাস্ট মডুলো এম, এখানে মাইনাস ক্যাটে উঠে যাবে, এখানে কে মানে কত 0, 0তে উঠে গেছে, এখানে মাইনাস ক্যাটে উঠে গিয়ে জাস্ট ওখানে যেটা দেওয়া থাকবে সবসময় কি সেটা বসবে, মডুলো এম। আমরা এ বি ধরে নিছি, বি এ প্রমাণ করছি না, এটা হচ্ছে কি প্রতিসম। ঠিক আছে, এ বি ধরে নিয়ে বি প্রমাণ করা। সুতরাং অনুসমতা মডুলো এম কি প্রতিসম, এটা আমরা কি দেখাইছি। এরপর আমরা দেখাবো যে কি সংক্রমী। সংক্রমীটা আমরা কি এদিকে লিখি, সংক্রমী। সংক্রমী এদিকে লিখব, জাস্ট এখানে শুধু একটা, এখানে দুইটা, এখানে কয়টা হবে, তিনটা হবে। এ বি সি বিলংস টু কি জেটের জন্য ধরি। ঠিক আছে, এতটুকু শুধু সংক্রমের জন্য। এগুলো আমরা আগে বলছিলাম, জাস্ট সংক্ষেপে। সংক্রমের জন্য আমাদের দুইটা ধরে নিতে হয়, সেই দুইটা কি কি, দুইটা আলাদা আলাদা করে ধরে নিব। এ অনুসমতা বি মডুলো এম, এই মডুলো এম এটা কিন্তু সবসময় থাকবে, এ অনুসমতা বি মডুলো এম। এখান থেকে কি লেখা যায় দেখো তো, আমরা একটা ধরে নিব, সেখান থেকে একটা সমীকরণ লিখব, আর একটা ধরে নিব, সেখান থেকে আরেকটা কি সমীকরণ লিখব, অর্থাৎ দুইটা সমীকরণ আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি সমান কত, কে এম না, এটা লিখছি আর কি। এ বি থেকে এ মাইনাস বি সমান কি লিখছি, কে এম। এটাকে আমরা কি একটা সমীকরণ ধরে নিই। আবার আমরা কি ধরে নিব, বি সি। ঠিক আছে, এ বি ধরে নিছি, এরপর কি ধরে নিব, বি সি, বি অনুসমতা সি মডুলো এম, এটা আমরা কি ধরে নিছি। তো এটা যদি এ মাইনাস বি সমান কি হয়, কে এম হয়, তো এখানে কি লিখবো আমরা, বি মাইনাস সি সমান কি, এখানে কে এম লিখছে না, এখানে আমরা কি এল এম লিখবো, কি লিখবো, এল এম। ঠিক আছে, অর্থাৎ এমটা কিন্তু থাকবে, জাস্ট পূর্ণ সংখ্যা যেটা সেটা কি হবে, পরিবর্তন হবে আর কি। বি মাইনাস সি সমান কি লিখছি, কে এম লিখছি, এল এম লিখছি। তাহলে এটা কি 2 নং সমীকরণ হয়েছে না। এখন 1 ও 2 কি করে দিই, যোগ করে দিই, জাস্ট একদম কি সহজ। এখান থেকে একটা সমীকরণ, এখান থেকে একটা সমীকরণ, তারপর দুইটা যোগ করে দিই, 1 প্লাস কত 2 করে পাই। দুটো যদি যোগ করি তখন কি হবে বলো তো, এ মাইনাস বি প্লাস বি মাইনাস কত সি, তাহলে কে এম প্লাস এল এম না। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো তো, মাইনাস বি প্লাস বি কাটা গেছে, তারপর এ মাইনাস সি আছে না, এখান থেকে আমরা কে প্লাস এল ইন্টু এম, তাহলে এমটা কমন নিছি, তো কে প্লাস এল ইন্টু এম হয়ে গেছে না। এখন এখান থেকে আমরা লিখে দিতে পারি, জাস্ট ফর অল কে প্লাস এল বিলংস টু কী হচ্ছে, জেড হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কে প্লাস এল বিলংস টু জেড। এরপর দেখো,
আমাদের এসি দরকার, কি দরকার? এসি। জাস্ট আমরা এ মাইনাস সি পেয়ে গেছি। এখন এ মাইনাস সি সমানটা যদি তুলে দিয়ে আমরা অনুসমতা বসাই, তখন কে প্লাস এল উঠে যাবে, জাস্ট কি মডুলো এম বসে যাবে। একদম সহজ না? আমরা লিখি এ অনুসমতা সি মডুলো কি এম। বুঝছো? একদম সহজ করে জাস্ট এখানে এম মাইনাস সি পেয়েছি, সমানটা তুলে দিয়ে অনুসমতা দিয়েছি, এখানে কি মডুলো এম। এখানে সমানটা তুলে দিয়ে আমরা বি মাইনাস একে বি এ লিখছি মডুলো এম। এখানে সিকে উপাশে পাঠিয়ে দিয়ে অনুসমতা দিয়েছি, মডুলো এম বসা দিয়েছি। তো আমাদের কি এ বি ধরে নিয়েছি, বি সি ধরে নিয়েছি, এ সি পেয়ে গেছি না? এটা হচ্ছে কি সংক্রমী। সুতরাং অনুসমতা মডুলো এম সংক্রমী। যেহেতু এটা লিখবো, তিনোটা মানতেছে, যেহেতু আত্মিকও মানছে, প্রতিসম মানছে, কি সংক্রমীও কি মেনে চলছে। যেহেতু তিনোটা শর্ত কি মেনে চলছে, সেই জন্য আমরা এই অনুসমতা মডুলো কি বলতে পারি? সমতুল্য সম্পর্ক বলতে পারি। যেহেতু জেটের জন্য মডুলো এ আত্মিক হচ্ছে আত্মিক প্রতিসম এবং কি সংক্রমী। সুতরাং অনুসমতা মডুলো এ এটা কি হবে? সমতুল্য সম্পর্ক হবে, সমতুল্য হবে। এটা আমরা কি আজকে প্রমাণ করছি, ঠিক আছে? 5 নম্বরটা। এখন 5 নম্বর যদি ভালো করে বুঝো, একইভাবে জাস্ট এখানে মডুলো এম আছে না, এখানে কী হবে? মডুলো 3 হবে। জাস্ট যেখানে যেখানে এম আছে সব জায়গায় কি 3 বসাই দিলে আমাদের এটা কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। তারপর আমরা এটা কি একদম কি আবার এটার মতো করে ভালো করে কি বুঝে দিই। কত নাম্বার? 6 নম্বর। এটা এটা সেম আছে, ঠিক আছে? আমরা জানি অনুসমতা মডুলো সংখ্যা হতে এটা কি জানি, এটা আমরা কি লিখে দিয়েছি। এখন আমরা এত ডিটেলস কি বলবো না, যেহেতু 5 এবং কি 6 একই রকম, তাহলে একদম কি দ্রুত করে 6 নম্বর এটা কি শেষ করে দিব। জাস্ট এম এর জায়গায় কি 3 বসে দিব। আত্মিকের জন্য কত হবে? এ বিলংস টু জেটের জন্য এ মাইনাস এ সমান কত? 0 না? তাহলে এ মাইনাস এ সমান, ওখানে 0 ইন্টু এম ছিল, এখন এম এর মান কত? এম এর জায়গায় এখানে কত আছে? 3 আছে না? মডুলো 3, তাহলে 0 ইন্টু 3 হবে। তাহলে 0 ইন্টু 3 মানে কত? 0 না? এটাই কি লিখে দিয়েছি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এ অনুসমতা এ মডুলো কত? 3। এটা কি চলে আসছে, তো এটা কি হচ্ছে? সুতরাং অনুসমতা মডুলো 3 আত্মিক। তারপর 2 নম্বর আমাদের কি দরকার? প্রতিসমর জন্য আমরা কি দিব? এ বি ধরে নিব, ঠিক আছে? এ বি বিলংস টু জেটের জন্য ধরি এ অনুসমতা বি মডুলো কি এম, এটা কি ধরে নিছি। এখন তো আমরা এম ধরবো না, এম এর জায়গায় কত দিব? 3 বসাই দিব, ঠিক আছে? এম এর জায়গায় কত? 3। এখান থেকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি সমান কত? ওখানে কে এম ছিল না, এখানে কি হয়ে গেছে? 3 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে এম এর জায়গায় কত? 3। তাহলে আমরা কি 3 কে বসাবো, কত? 3 কে। তারপরে এটাকে আমরা লিখতে পারি, যদি মাইনাস মানটা গুণ করে দিই, বি মাইনাস এ সমান কত? মাইনাস কে ইন্টু কত? 3 বসাতে পারি। বুঝছো? কে এর জায়গায় কত হয়ে গেছে? মাইনাস কে হয়ে গেছে। জাস্ট এখানে আমরা একটা হিন্টস দিতে পারি, কে
কে বিলংস টু কি জেড ফর অল মাইনাস কে বিলংস টু কি জেড কে ইউ জেডের মধ্যে মাইনাস কে ইউ কি জেডের মধ্যে। এরপর এখান থেকে আমরা বি পূর্ণ সমতা কত এ মডুলো কত 3 না হয়ে গেছে জাস্ট প্রতিসম। সুতরাং মডুলো 3 প্রতিসম। এরপর আমরা কি দেখাবো সংক্রমী। সংক্রমীর জন্য কি এ বি সি বিলংস টু জেড এর জন্য ধরি এ অনুসমতা বি মডুলো 3 জাস্ট ওখানে এম এর জায়গায় কি 3 হয়ে গেছে তাহলে এ মাইনাস বি সমান কত 3 কে এটাকে আমরা কি 1 নং সমীকরণ ধরে নিয়েছি। আবার কত হবে বি অনুসমতা সি মডুলো কত 3 এখান থেকে আমরা কি লিখতে পারি বি মাইনাস সি সমান কত এখানে 3 কে না 3 তো নির্দিষ্ট থাকবে এম এটা তাহলে এখানে কে জায়গায় কি এল বসে যাবে না তাহলে 3 এর কত 3 এর এখান থেকে আমরা কি লিখতে পারি বি মাইনাস সি সমান আচ্ছা এটা কত 2 নং সমীকরণ না। তারপর 1 ও 2 যোগ করে দিই 1 প্লাস 2 করে পাই 1 ও 2 যোগ করে দিছি যোগ করলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস কত সি এখান থেকে 3 কে প্লাস কত 3 এর কত হবে মাইনাস বি প্লাস বি কাটা এ মাইনাস সি সমান কে প্লাস এল ইন্টু কত হবে 3 হবে না। এখান থেকে আমরা এ অনুসমতা সি মডুলো কত 3 না হয়ে গেছে। আমরা এ বি ধরে নিছি বি সি ধরে নিছি তারপর কত এ সি প্রমাণ করছি। যেহেতু সুতরাং অনুসমতা মডুলো 3 সংক্রমী। যেহেতু জেটের জন্য অনুসমতা মডুলো 3 আত্মিক প্রতিসম এবং সংক্রমী। সুতরাং অনুসমতা মডুলো 3 কি হবে সমতুল্য হবে। এটা হচ্ছে কি আজকের ক্লাসের আলোচনা। আমরা 6টা টপিকস নিয়ে বলছিলাম সেই 6টা টপিকস কি পুরোপুরি শেষ করছি ঠিক আছে। এর মধ্যে প্রথম 4টা সংজ্ঞা নিয়ে বলছি তারপর কি এখানে অনুসমতা মডুলো সম্পর্ক এবং কি সমতুল্য সম্পর্ক এই দুইটা দিয়ে আমরা কি 5, 6 প্রমাণ করছি ঠিক আছে। তো এই ধরনের যতগুলো সম্পর্ক প্রমাণ করতে বলবে সবগুলো কি জাস্ট এখানে এম এর জায়গায় মানটা কি চেঞ্জ করে দিয়ে প্রমাণ করা যাবে ঠিক আছে একদম বুঝে বুঝে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।